মাদ্রাসার জন্য কিছু দিয়েন তো। হ্যাঁ, কোন মাদ্রাসা থেকে এসেছো? ওই তো আমাদের পাড়ার ওই মাদ্রাসায়। এ রাজু, এইদিকে আয়। তুই এখানে কি করছিস? এ একটা কেক দাও তো। না, আমি কুরকুরে খাবো। এ একটা কুরকুরে দাও। তুই এখানে কি করছিস? মাদ্রাসার জন্য আদায় করছি। তুই একা চলে এসেছিস অত দূর থেকে? না, গাড়িতে অনেকজন আছে, ওদের সাথে এসেছি। তোরা বাচ্চা ছেলে অত দূর থেকে চলে এসেছিস, তোদের সাথে কেউ আসেনি? এসেছি তো, হুজুর সাহেব গাড়িতে বসে আছে। চল তো হুজুর সাহেবের সঙ্গে দেখা করে আসি। চল। মাইনুল, তুই এখন যাস না, এখন বাজারের মধ্যে ঝামেলা করিস না। আবার ঝামেলা করবো না মানে? বাচ্চা ছেলেকে ভিক্ষা করা শিখাচ্ছে, এখন তো আমি পাঠাচ্ছি না দোকানটায়। এই আমার সঙ্গে বাড়ি চল। আরে মাইনুল, তুই পাগলামি করিস না, এখন যেতে দে ওদেরকে, তুই পরে মাদ্রাসায় গিয়ে হুজুরের সাথে কথা বলবি। এই রাজু, তুই এখন যা। আর কিছু নিবি তুই? না। তাহলে এখন যা, নাহলে হুজুর খুঁজবে। মাইনুল বস। আরেকবার ভেবে দেখেন, এইভাবে আপনি ছেলেকে নিয়ে গেলে আপনার ছেলের ক্ষতি হবে। আমার ছেলে যেখানটা কি শিক্ষা পাচ্ছে সেটা তো আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। নতুন করে বলার আর আপনার কিছু নাই। আপনি ভুল ভাবছেন, আমরা কি ইচ্ছে করে এসব করাই বলেন তো? আপনি কি করে করান বা না করেন সেটা আমার দেখা দরকার নাই। আমার ছেলে তো ভিক্ষা করাই শিখছে, তাই না? এতগুলো ছেলে থেকে খেতে দিতে হয় বলেন, আর আপনাদের কাছে কি আমরা টাকা নিই? আপনি আমাদের বলতেন, অল্প অল্প করে দিতাম, তাহলে তো হতো। আপনি নাই দিতেন, সবাই তো দিতে পারত না। সবারই যে অবস্থা ভালো না, আর আমাদেরকে সবাইকে দেখতে হবে। শুনেন, মাদ্রাসা কমিটির অনেক লোক আছে, তারা যদি একটু চেষ্টা করতো না, সব ম্যানেজ হতো। তা না আপনারা ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে লোকের দোকানে, লোকের বাড়িতে হাত পাতাচ্ছেন। ভবিষ্যতে তো এদের হাত পাতা অভ্যাস হয়ে যাবে। আপনি কি আমাদেরকে অপমান করছেন? শুনুন, আমি আপনাদেরকে অপমান করব কেন? আপনাদের চোখগুলো বন্ধ আছে না, সেই চোখগুলো আমি খুলে দিচ্ছি। আপনি শুধু শুধু মাথা গরম করছেন, আপনার ছেলে এখানে ভালোই আছে। শুনুন, আপনার সঙ্গে তর্ক করে আমার কোনো লাভ নাই। এই রাজু ছেলে, এই চলো ভাই। কিরে মাইনুল, তোর ছেলেকে নাকি মাদ্রাসা থেকে নিয়ে চলে আসলি? তাই বলছেন চাচা? ভাবলাম ছেলেটাকে মানুষের মতন মানুষ করব। তা না, সেখানে গিয়ে দেখছি ছেলেকে ভিক্ষা করা শিখাচ্ছে, আদায় করা শিখাচ্ছে, তাই নিয়ে চলে এসেছি। খুবই ভালো করেছিস। তুই ছেলেকে স্কুলে ভর্তি করলি না অন্য কিছু ভাবছিস? সে তো এক চিন্তা চাচা, ছেলে মানুষ করা দেখছি খুব কঠিন ব্যাপার। বাপ হওয়াটা অত সোজা নয় রে মাইনুল। ঠিকই বলেছেন চাচা, এখন কি করা যায় বলেন তো? ছেলেটাকে আরবিটাও শেখানো হলো না। আমি তোকে একটা কথা বলবো, যদি তুই শুনতে চাস। আরে ছিছি, কি কথা বলছেন চাচা? আপনি বলবেন আর আমি শুনবো না, তা কখনো হয়? বলেন আপনি, কোনো সমস্যা নেই। শুন মাইনুল, আমরা মুসলিম, আমাদেরকে নামাজ পড়তে হবে, আমাদেরকে রোজা রাখতে হবে, কোরআন শরীফ পড়তে হবে। আমার নাতিও পড়ে, হ্যাঁ, কিন্তু তার সাথে সাথে বাংলা, ইতিহাস, ভূগোল, ইংরেজি, অঙ্ক এগুলাও শিখতে হবে। চাচা, সব স্কুলে তো আরবি শেখায় না, তাহলে আরবিটা শিখবে কোথায় বলেন? কে বললো তোকে শিখায় না? বেলডাঙ্গায় একটা মাদ্রাসা আছে, সব সাবজেক্ট শিখায়। মাদ্রাসায় আরবির সঙ্গে সঙ্গে সব বই পড়ায়? হ্যাঁ, আসলে সব মাদ্রাসায় সব বই পড়ানোই আমাদের উচিত, তবেই আমাদের সমাজের উন্নতি হবে। ঠিকই বলেছেন চাচা, কিছু মানুষ না এটাকে ধান্দা বানিয়ে ফেলেছে। বুঝতে পারিসনি তা না, কিন্তু এই বিষয়টা নিয়ে বেশি বেশি ভাবতে হবে। ঠিক আছে চাচা, তাহলে আমি রাজুর মায়ের সঙ্গে কথা বলে দেখি কি করা যায়। তাহলে কি করা যায় তা না, তুই ছেলেকে ভর্তি করে দে, তোর ছেলেকে উচ্চ শিক্ষিত করতে হবে। ঠিক আছে, আমি রাজুর মার সঙ্গে আরেকবার কথা বলে দেখি কি করা যায়। ঠিক আছে, থাক, আমি আসছি। কি ব্যাপার, আজ তো তাড়াতাড়ি চলে আসলে? তোমার সাথে আমার একটা কথা আছে, তাই তাড়াতাড়ি চলে আসলাম। কি কথা? এই কালকে আসাম চাচার সঙ্গে আমার দেখা হয়েছিল, তো রাজুর বিষয়ে জিজ্ঞাসা করছিল। কি বললা তুমি? সব ঘটনায় খুলে বললাম,
তো একটা বুদ্ধি দিল। কি বুদ্ধি? বেলডাঙ্গায় নাকি একটা মাদ্রাসা আছে, আরবির সঙ্গে সঙ্গে সব বই পড়ায়। না, দরকার নেই, আমি ছেলে কোথাও পাঠাবো না। একবার তো দেখলাম পাঠিয়ে কি হলো? সব জায়গায় কি সমান? তুমি কি চাও যে তোমার ছেলে বাড়িতে বসে মূর্খ হোক? তা কিন্তু কোনো কিন্তু না, ওখানে পাঠালে শিক্ষিত মৌলবি হবে, জীবনে কিছু করতে পারবে। আবার যদি ওরকম হয় পাঠিয়ে? আজ না হয় কাল, আমার মতো যদি বয়স হয় তাহলে কেরালা কাটবে। এবার তুমি কি বলতে চাইছো সেটা বলো। কবে রাখতে যাবা? দেখি কালকে গিয়ে নাহলে কথাবার্তা বলে আসি, দিয়ে একদিন ভর্তি করে দিয়ে আসবো। সব মাদ্রাসাগুলো যদি এমন হতো তাহলে গ্রামের মাদ্রাসাতেও ছেলেকে পড়াতে পারতাম। তুমি অত চিন্তা করো না, একদিন সব মাদ্রাসায় সব বই পড়াবে, শুধু সময়ের অপেক্ষা। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ। কি গো মাইনুল ভাই, ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছ? এই তোমার বেলডাঙ্গায় সুরুলিয়া মাদ্রাসায় যাচ্ছি, ওখানে নাকি আরবির সঙ্গে সঙ্গে তোমার সব বই পড়ানো হয়, তাই ছেলেটাকে ভর্তি করতে যাচ্ছি। এতদিন আগে তুমি একটা ভালো কাজ করেছো। যাই হোক, তুমি মরে যাওয়ার পর তোমার ছেলেই তোমার জানাজার নামাজটা পড়বে। আচ্ছা, আসছি তাহলে। হ্যাঁ, যাও। শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড। ধর্মীয় শিক্ষা মানুষের চরিত্র গঠনের বড় ভূমিকা পালন করে। বর্তমানে অনেক মাদ্রাসায় দেখবেন ধার্মিক একটা শিক্ষায় শিক্ষিত করা হয়। তাই আমি সকল মাদ্রাসার শিক্ষকদের বলছি, ধর্মীয় শিক্ষার সঙ্গে সঙ্গে বাংলা, ইংরেজি, ইতিহাস আরো যেসব সাবজেক্টগুলো আছে আপনারা সেটাও পড়ান। তবে আমাদের মুসলিম সমাজের উন্নতি হবে। যেমন ডক্টর এপিজে আব্দুল কালাম, তিনি তো সব শিক্ষায় শিক্ষিত। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।